গন্ডাছড়া সন্ত্রাস কবলিত এলাকা এখনও সমাপন করা হয়নি নিরাপত্তা ক্যাম্প। আজও কয়েক শতাধিক মানুষ গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী শিবিরে রয়েছে। অথচ গত 3 সপ্তাহ সময় ধরে মহকুমা প্রশাসন শরণার্থী শিবিরে সব ধরনের সহায়তা বন্ধ করে রেখেছে। বর্তমানে শিবিরে আশ্রিতরা দারুণ অসুবিধার মধ্যে আছেন। সেখানে তারা এক প্রকার অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন। প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসন তাদের কোনো ধরনের সহায়তা করছে না, উল্টো শিবির থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার উদ্যোগ নেই। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান শরণার্থীরা। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাংস্কৃতিক ভবনে সাংবাদিক সম্মেলনে তারা আরও জানান, প্রশাসন যতই তাদের সাথে বাড়াবাড়ি করুক না কেন, তারা শিবির ছেড়ে কোথাও যাবে না। তারা এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট বেশ কিছু দাবি তুলে ধরেন। সর্বশেষে তারা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে বিনম্রভাবে আবেদন রাখেন এ দুঃসময় তাদের পাশে দাঁড়ানোর। তাদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন থেকে আরও বড় আন্দোলন সংগঠিত করা হবে। এমনকি শরণার্থীরা অনির্দিষ্টকালের জন্য অনশনে বসারও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গত 12 জুলাই 30 কাঠ আনন্দ মেলায় একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে জনজাতি সম্প্রদায়ের একদল অতি উৎসাহী যুবক গন্ডাছড়া মহকুমার বেশ কিছু বাঙালি অধ্যুষিত এলাকায় সন্ত্রাসী হামলা চালায়। তাতে করে শতাধিক পরিবারের ওপর মানুষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে যদিও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের কিছুটা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে এই ক্ষেত্রে সরকারি সাহায্য জোটেনি সবার কপালে। আজও বেশ কিছু পরিবার সরকারি অনুদানটুকু থেকে বঞ্চিত হয়ে আছেন। তারা সবকিছু হারিয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিন যাপন করছেন। এখন দেখার প্রশাসন আদৌ ক্ষতিগ্রস্তদের দাবি পূরণ করতে কি উদ্যোগ গ্রহণ করে। সেদিকে তাকিয়ে আছেন গোটা মহকুমার এলাকার সাধারণ মানুষ। গন্ডাছড়া থেকে রামু দেবনাথের প্রতিবেদন, টিভি 100 বাংলা। একজন বাসিন্দা, আমিও শরণার্থী শিবিরে আছি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ যে আমাদেরকে মেন খাবার দাবার ব্যবস্থা বন্ধ, এটা বন্ধ হয়েছে 25/8/2024 থেকে। প্রশাসন থেকে 2 জন লোক এসে আমাদেরকে বলল, ওনাদের নাম হলো ডিসিএম ওমকার নাথ আর একজন হলো দিলীপ দেববর্মা। 2 জন এসে আমাদেরকে 25 তারিখে জানালো যে তোমাদের কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ, তোমাদেরকে শুধু রেশন মানি দেওয়া হবে চাল আর ডাল আর লবণ। আমরা তখন তাদেরকে প্রশ্ন করলাম যে স্যার, এগুলো আমরা কিভাবে খাবো? এটা যদি আমরা খিচুড়ি বানিয়েও খাই তাহলে এটাতে তেল মশলার প্রয়োজন আছে, প্লাস কিছু সবজি টবজিরও প্রয়োজন আছে। ওরা বললো না, এটা আমাদের কাছে উপর থেকে অর্ডার আছে, তার বেশি আপনাদেরকে দেওয়া যাবে না, বাকিটা আপনারা চিন্তা করবেন। তারপরে আমরা পরবর্তী সময়ে পরের দিনেই আবার আমরা এসডিএমে গেলাম। এসডিএমে যাওয়ার পরে এসডিএমে একই কথা বললো। তারপরে আমরা এসডিএমের কাছে রিকোয়েস্ট রাখলাম যে স্যার, আমরা তো অনেক দিন তোমাদেরকে এখান থেকে নিরাপত্তা এবং ঘরবাড়ি এবং বাসস্থান এবং ক্ষতিপূরণ সম্পূর্ণ দিয়ে আপনাদেরকে এখান থেকে পাঠানো হবে। তো এখন কেন সরকারের বা প্রশাসনের এই ভূমিকা যে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে তো ক্ষতিপূরণ দিয়েছি আমরা, তাহলে এখন তোমরা চলে যাও, বাকি ক্যাম্প পরে হবে। কবে হবে স্যার, কতদিন পরে হবে, এটার কোনো ডেট নেই বা দিন তারিখ নেই।